হোম কিচেনে সকলকে স্বাগত জানাই। তো আজ আমি চলে এসেছি একটা দারুণ টেস্টি রেসিপি নিয়ে। তো এই যে দেখো, এখানে আমি নিয়েছি বড় সাইজের লঙ্কা। তো এই লঙ্কা দিয়ে আজ আমি বানাবো পকোড়া। তো চলো দেখে নাও আমি কিভাবে বানাচ্ছি। তো তার জন্য এখানে আমি কিছু নিয়ে নিয়েছি মশলা। তো দেখতেই পাচ্ছ, এখানে আছে চিনে বাদাম 3 চামচ, হাফ চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন, আর 3 চামচ বেসন, আর আছে বেসনের ঝুড়ি ভাজা। তো এবারে এগুলো আমি ভালো করে মিক্সিতে গুঁড়ো করে নেব সব একসাথে। তো এই যে দেখো, এখানে আমি একটা লঙ্কা নিয়ে নিয়েছি। এবারে এটা আমি মাঝ বরাবর চিড়ে নেব এভাবে ছুরি দিয়ে। পুরোটা কিন্তু চিড়া চলবে না, এই যে এভাবে এভাবে আমি সব লঙ্কাগুলো চিড়ে নেব। তো এই যে দেখো, ফেলে নিয়েছি। এবার ভিতরের যে বীজটা রয়েছে এটা কিন্তু আমি ফেলে দেব। এভাবে সবগুলো একটু পরিষ্কার করে নেব। হাতে করে হলে করে নেবে, নাহলে এভাবে চামচ নেবে, চামচ নিয়ে এইভাবে একটু পরিষ্কার করে নেবে। এই যে এইভাবে একটু করে নেব। তো এই যে দেখো, লঙ্কাগুলো আমি সব কিন্তু পরিষ্কার করে নিয়েছি, ভিতরে বীজগুলো বার করে নিয়েছি। এবারে আমি যে মশলাটা এই যে দেখো গুঁড়ো করে নিয়েছি। তো এই যে দেখো, মশলাটা কিন্তু খুব সুন্দর করে আমি গুঁড়ো করে নিয়েছি। তো এবারে এই গুঁড়ো মশলাটার উপরে আমি দিয়ে দেব সরষের তেল। তো এই তেলটা এবারে খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। তো এই যে দেখো, সরষের তেলটা আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে টেস্ট দ্বিগুণ করার জন্য দিয়ে দেবো এখানে আমি 2 চামচের মতো আমচুর পাউডার। তো এই যে দেখো, আমচুর পাউডার দিয়ে দিয়েছি। এবারে এটা খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। তাহলে কি হবে, লঙ্কার পকোড়াগুলো কিন্তু খুবই টেস্টি হবে, একদম টক নুন ঝাল। তো এই যে দেখো, একটা লঙ্কা নিয়ে নিয়েছি। এবার এই মশলাটা আমি খুব ভালো করে লঙ্কার মধ্যে চেপে চেপে ভরে দেব। তো পুরো লঙ্কাটার মধ্যে এই যে দেখো, আমি খুব ভালো করে মশলা ভরে দিয়েছি। এইভাবে প্রত্যেকটা লঙ্কার মধ্যে মশলা আমি ভরে নেব। তো এই যে দেখো, এখানে কিন্তু আমার সবগুলো ভরে নিয়েছি মশলা। আর দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে দেখতে লঙ্কাগুলো। তো এবারে পকোড়া বানানোর জন্য আমি বেসনটা গুলে নেব। তো এখানে আমি নিয়ে নেব বেসন। তো চেলে নেব ভালো করে ছাঁকনিতে এইভাবে একটু। তো এই যে দেখো, আমি ছেঁকে নিয়েছি খুব ভালো করে বেসনটা। তো এবারে এখানে আমি দিয়ে দেব চালের গুঁড়ি 2 চামচ, স্বাদ অনুযায়ী নুন, অল্প দিয়ে দেব সোডা, অল্প হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, অল্প দিয়ে দেব গরম মশলা গুঁড়ো। তো এবারে এগুলো খুব ভালো করে মিশিয়ে নেব। এবারে অল্প অল্প জল দিয়ে বেসনটা খুব ভালো করে গুলে নেব। তো বেসনটা খুব ভালো করে কিন্তু হাত দিয়ে ফেটিয়ে নিতে হবে এইভাবে। তো একটু সময় নিয়ে কাজটা করবে, তাহলে কিন্তু পকোড়াগুলো খুব ক্রিস্পি হবে। তো এই যে দেখো, এখানে বেসনটা কিন্তু আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর এটা কিন্তু বেশি পাতলা করা চলবে না। তো এই যে এবারে দেখে নাও বেসনটা আমি কিভাবে ফাটানলাম। তো
এই যে দেখো বাটিতে জল নিয়েছি, এবারে বেসনটা আমি এখানে চেক করে নেব। এই যে দেখো জলের উপরে চলে এসেছে, মানে এখানে বেসনটা আমার খুব ভালো ফেটানো হয়ে গেছে। এবার আমি পকোড়াগুলো বানিয়ে নেব। জলের উপরে এসে গেছে মানে বেসনটা কিন্তু খুব ভালো ফেটানো হয়ে গেছে। তো এই যে দেখো এখানে আমি লোহার কড়াই নিয়ে নিয়েছি, সরষের তেল দিয়ে দিয়েছি। তেলটা এবার খুব ভালো করে আমি গরম করে নেব। তো তেলটা হালকা গরম হয়ে গেছে, এবার এখান থেকে অল্প তেল আমি নিয়ে নেব। এবারে গরম তেলটা এই বেসনের মধ্যে আমি দিয়ে দেব। তারপরে এটা খুব ভালো করে আরও মিশিয়ে নিতে হবে। তো এইভাবে আমি প্রত্যেকটা লঙ্কা কিন্তু ভেজে নেব। তো এই যে দেখতেই পাচ্ছ পকোড়াগুলো কিন্তু এইভাবে একটু লাল লাল করে ভেজে নিতে হবে, ভালো করে উল্টে পাল্টে। তো এই যে দেখো এখানে আমি পকোড়াগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি। তো আজকের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আর যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। তো পাশে থেকো, ধন্যবাদ, ভালো থেকো, সুস্থ থেকো। আরও আসছি একটা নতুন রেসিপি নিয়ে।